এসআইআর মামলায় সুপ্রিম কোর্ট যে আধার নিয়ে যে জাজমেন্টটা দিয়েছে, এটা কিন্তু মানুষের মধ্যে অনেকের এখনো ভুল ধারণার মধ্যে আছে। অনেকে মনে করছেন যে আধার কার্ডটা বাধ্যতামূলক হয়ে গেল, অর্থাৎ আধার কার্ড থাকলে এসআইআর এ আর কোনো সমস্যা হবে না। আধার এসআইআর সুপ্রিম কোর্ট কি বলছে? সম্প্রতি একটি মামলায় সুপ্রিম কোর্টে একটি নির্দেশ ঘিরে জনসাধারণের মধ্যে ব্যাপক বিভ্রান্তি ছড়িয়েছে। অনেকেই মনে করেছেন যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার জন্য আধার কার্ডকে একটি প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করার রায় দিয়েছে আদালত। কিন্তু আদতে শীর্ষ আদালতের নির্দেশটি কি? সত্যি কি আধার কার্ডকে এসআইআর প্রক্রিয়ার জন্য দ্বাদশ নথি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এই প্রতিবেদনে আমরা সুপ্রিম কোর্টের অর্ডারের কপি পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে আসল তথ্যটি তুলে ধরব, যাতে এই বিষয়ে সমস্ত বিভ্রান্তি দূর হয় এবং পাঠকরা একটি স্বচ্ছ ধারণা পান। এই বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি বহু মানুষের অধিকারের সঙ্গে জড়িত। আসুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রধান বিচারপতির বেঞ্চে কি নির্দেশ ছিল? সাম্প্রতিক শুনানিতে প্রধান বিচারপতির বেঞ্চ একটি অন্তর্বর্তীকালীন নির্দেশ জারি করেছে। এই নির্দেশ অনুযায়ী যে সমস্ত ব্যক্তিরা বিহারের সংশোধিত ভোটার খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন, তারা তাদের আবেদনপত্রের সাথে আধার কার্ডের একটি কপি জমা দিতে পারবে। আদালত একটি পাবলিক নোটিশ জারি করার নির্দেশ দিয়েছে, যাতে এই বিষয়টি সম্পর্কে সকলে অবগত হন। এর মূল উদ্দেশ্য হলো যাদের নাম বাদ পড়েছে তারা তাদের দাবি জানানোর সুযোগ পান এবং আধার কার্ডকে তাদের পরিচয়ের সপক্ষে একটি অতিরিক্ত নথি হিসেবে পেশ করতে পারেন। তবে এই নির্দেশকে ভুল ব্যাখ্যা করে অনেকে মনে করছেন যে সুপ্রিম কোর্ট আধারকে একটি বাধ্যতামূলক বা স্বীকৃতিপ্রাপ্ত বিকল্প নথি হিসাবে গণ্য করেছে। কিন্তু অর্ডারের ভাষায় এটা স্পষ্ট যে আদালত এখন এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। নির্বাচন কমিশন আদালতের এই বক্তব্যের কোনো রিপ্লাইও দেয়নি। আধার কার্ড কি দ্বাদশ নথি হিসেবে গৃহীত হয়েছে? এই প্রশ্নের সরাসরি উত্তর হলো না। সুপ্রিম কোর্ট তার নির্দেশে কোথাও বলেনি যে আধার কার্ডকে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার জন্য বিদ্যমান 11টি নথির পাশাপাশি দ্বাদশ নথি হিসেবে গ্রহণ করা হবে। আদালত কেবল বলেছেন যে আবেদনকারীরা তাদের দাবি সমর্থনের বা আধার কার্ড জমা দিতে পারবেন। এর অর্থ এই নয় যে শুধুমাত্র আধার কার্ড জমা দিলেই তাদের তালিকা অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিষয়টি এখন বিচারাধীন এবং আদালত এ বিষয়ে আরও শুনানি করবে। আবেদন করার সুযোগে কি বলছে? আদালত সেই সমস্ত বঞ্চিত ব্যক্তিদের একটি সুযোগ দিয়েছে যাদের নাম বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়া খসড়া তালিকা থেকে বাদ পড়েছে। তারা এখন আধার কার্ড সহ তাদের আবেদন জমা দিতে পারবেন। চূড়ান্ত রায় নয়, এটি কোনো চূড়ান্ত রায় নয়। আধার কার্ডকে একটি স্বতন্ত্র প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হবে কিনা সে বিষয়ে আদালত এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছয়নি। এই মামলার পরবর্তী শুনানি আগামী 22শে আগস্ট অনুষ্ঠিত হবে। তারপরে বিষয়টি আরো স্পষ্ট হবে। সুতরাং বর্তমানে আধার কার্ড কেবল একটি সহায়ক নথি হিসেবে জমা দেওয়া যাবে, কিন্তু এটি বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার জন্য একটি অনুমোদিত প্রামাণ্য নথি নয়। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে আমাদের 22 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। সাধারণ মানুষের কাছে আমাদের অনুরোধ, কোনো গুজবে কান না দিয়ে চূড়ান্ত আদালতের রায়ের দিকে অপেক্ষা করুন। তো আর সুপ্রিম কোর্ট যেটা বলেছে সেটা কিন্তু এখনো পর্যন্ত নির্বাচন কমিশন স্টেট কার্ড কোনো রিপ্লাই দেয়নি যে আমরা সুপ্রিম কোর্টের এই পরামর্শটাকে আমরা অ্যাকসেপ্ট করছি। অর্থাৎ আধার কার্ড থাকলে যে এসআইআর প্রক্রিয়া থেকে বেঁচে যাবেন সেটা কিন্তু নয়। সুপ্রিম কোর্ট জাস্ট রিকোয়েস্ট দিয়েছে যে আপনাদের জারি করা গাইডলাইনে যে 11টা নথি আছে তার মধ্যে আধারটাকে সংযুক্ত করা হোক। অতএব আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি করা হয়নি এসআইআর প্রক্রিয়ার ক্ষেত্রে। এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং এই ইনফরমেশনটা সকলের সঙ্গে শেয়ার করার, সকলে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবে এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ।